নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার আর একটা দারুণ ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আজকে বছরের শেষ দিন, 31 ডিসেম্বর। পুরনোর অবসান হয়ে নতুনের সূচনা হওয়ার সময়। 2023 গিয়ে 2024 আসবে। সব হিসেব নিকেশের অবসান। পুরো বছরটাতে কি পেলাম কি পেলাম না, আগামী বছর কি পাবো সেই আশায় দিন গোনা, তাই না? তো এই হচ্ছে আজকের দিন, বছরের শেষ দিন। তো বছরের শেষ দিনটা আমরা বাঙালিরাও কিন্তু ভীষণ ভালোভাবে সেলিব্রেট করি। যদিও এটা ইংরেজি নববর্ষ, তবুও আমরা কিন্তু ভীষণ ভালোভাবে আমাদের মতন করে আনন্দ করি আজকের দিনটাতে। তো আজকে আমাদের দিনটাও একটু অন্যরকম কাটছে, তবে এইরকম কাটবে আমি ভাবিনি। ভেবেছিলাম কোথাও একটু বেড়াতে যাব, একটু ঘুরতে যাব, কিন্তু সেটা হচ্ছে না। বাড়িতেই থাকছি আজকে পুরো দিনটা। তো পুরো দিনটা আজকে খুব ভালোভাবে খাওয়া দাওয়া করে কাটানোর প্ল্যান রয়েছে। তো সকাল থেকে শুরু হয়ে গেছে খাওয়া দাওয়ার সেই ভীষণ রকমের আয়োজন। তোমরা দেখতেই পাচ্ছ আমার বর লুচি ভাজছে। হ্যাঁ, ও নিজেই কিন্তু আটা মেখেছে, লেচি করেছে, নিজেই বেললো আর নিজেই ভাজছে। প্রত্যেকটা লুচি একদম বলের মতন ফুলেছে, দারুণ লাগলো। আর আমি করেছি চানা মশলা। তো চানা মশলা রেডি, লুচিও রেডি, আমরা খেতে বসে গেছি। দেখো, সকালের খাওয়া দাওয়ার পরে যেটুকু কাজ ছিল সেগুলোকে সেরে তেরে চলে এসেছি দুপুরের রান্নার আয়োজনে। সকালের খাবার হজম হয়েছে কি হয়নি, দুপুরের খাবার রান্না শুরু হয়ে গেছে। হ্যাঁ, একটু স্পেশাল কিছু রান্না করবো, তো তাই একটু আগে থেকে আয়োজন করতে হবে না? আজকে করব আন্ডা বিরিয়ানি। আন্ডা বিরিয়ানি আমার ছেলে কিন্তু ভীষণ ভালোবাসে, আর ওর আবদারেই ও যাতে খুশি হয়, তো সেই কারণেই আজকে করছি আমি ওর পছন্দের আন্ডা বিরিয়ানি। তো প্রথমে দেখো ম্যারিনেশন করব ডিম আর আলুটা। তো কি করলাম, দই নিয়েছি, তার ভেতরে দিয়েছি হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি আমি বিরিয়ানি মশলা, তার ভেতরে দিয়ে দিয়েছি ভাজা বেরেস্তা। এবার এর ভেতরে দিয়ে দিলাম আমি, দেখো এটা কেওড়া জল, 2 ফোঁটা কেওড়া জল দিলাম। এবার এর ভেতরে দেব গোলাপ জল, এই যে রোজ ওয়াটার, এগুলো দিয়ে এবার এটাকে আবার ভালো করে একটুখানি মেখে নিচ্ছি। আচ্ছা, স্বাদ মতো লবণ কিন্তু দিয়েছি এতে। তো মাখা হয়ে গেছে, এইবার দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ করা ডিম। ডিমগুলোকে একটু হালকা কেটে কেটে নিলাম যাতে এর ভেতরে সমস্ত টেস্ট ঢুকে যায়। এর সাথে এবার নেব আমি সিদ্ধ আলু। আলুও সিদ্ধ করে রেখেছিলাম, দেখো ছোটো আলু, সেটাকে আমি 2 ভাগ করে নিলাম। এবার এটাকে ম্যারিনেশন করে কিছুক্ষণ রেখে দেবো। আর এদিকে আমার রাইসও কিন্তু হাফ ডান করা হয়ে গেছে। তো এইবার আমার এটা ম্যারিনেশন হয়ে গেলে আমি এটাকে সাইডে রেখে আমি শুরু করব দমে দেওয়ার প্রস্তুতি। বিরিয়ানিতে কিন্তু ঘি মাস্ট, ঘি ছাড়া বিরিয়ানি হবে না। আর বিরিয়ানিতে ঘি দেওয়ার সময় কঞ্জুসি করলেও হবে না। তো আমি বেশ খানিকটা ঘি কিন্তু পুরো কুকারের চারপাশ থেকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি একদম বেছে রাখা বড় বড় তেজপাতা। দেখো, তেজপাতাগুলো একদম কুকারের নিচে দিলাম প্রথমেই। এবার তার উপরে দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা, যেগুলো বিরিয়ানির জন্য ভীষণ মাস্ট। দিয়ে এইবার দিয়ে দিলাম আমি ম্যারিনেটেড আলু, আলুর টুকরোগুলো দিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি আমি প্রথম লেয়ার রাইস। আবার আমি ছড়িয়ে দিচ্ছি, দেখো, রাইসের উপরে ঘি, তার সাথে স্বাদ মতন লবণ, কেওড়া জল, গোলাপ জল, বিরিয়ানি মশলা। এইবার দিয়ে দিলাম আমি ডিম, ম্যারিনেটেড ডিম দিয়ে মশলা দিয়ে এর উপরে দিয়ে দিলাম আমি ভাজা বেরেস্তা। এইবার দিয়ে দেবো আমি সেকেন্ড লেয়ার রাইস। এইবার সম্পূর্ণ রাইসটাকে দিয়ে দেবো, আর কিছু আমার এতে দেওয়ার নেই। এই রাইসটা দিয়েও এর উপরে আবার সেম প্রসেসে সমস্ত মশলা ছড়িয়ে দেবো। দিলাম স্বাদ মতন লবণ, লবণ দিয়ে এবার দিলাম কেওড়া জল, গোলাপ জল, বিরিয়ানি মশলা, তার সাথে দিলাম আবার কিছুটা ঘি, ভালো করে ঘি ছড়িয়ে দিলাম। এইবার দেব ভাজা বেরেস্তা।
এইবার আমি বসিয়ে দেবো দমে। কুকারের ঢাকনা আটকে সিটিটাকে খুলে নিলাম। ওখানটাতে একটুখানি মানে ওই ফুটোর জায়গাটাতে একটুখানি মাখা আটা লাগিয়ে এইভাবে 10 মিনিট রাখবো দমে। এবার দেখো আমার ছেলেও চলে এসছে রান্নাঘরে, মানে আমরা কেউ কারোর থেকে কম না। আজকে আমাদের পিকনিক চলছে ঘরের মধ্যে 3 জনের, তো প্রত্যেকেই রান্না করব। তো আমার ছেলে কি করবে, ও করবে নন ফায়ার কুকিং। ও বলছে মাম্মা তুমি তো রায়তা বানাবে, তো রায়তাটা তো নন ফায়ার কুকিং, ওইটা আমি করব। আমি কিন্তু ওকে বলি নিজে থেকেই চলে এসছে রায়তা বানাতে। তো দেখো দই নিয়ে নিয়েছে, তার ভেতরে কাটা পেঁয়াজ, লঙ্কা, টমেটোগুলো দিয়ে দিল। এবার দিল লবণ আর চাট মশলা দেওয়া হয়ে গেছে সব কিছু। এবারও খুব ভালো করে মেখে নিচ্ছে। দেখো মেখে নিলেই রেডি হয়ে যাবে রায়তা। খুব খুশি, বুঝতে পারছি আজকে একটা সেলিব্রেশন চলছে, সবাই খুব আনন্দের মুডে আছে, একটা স্পেশাল দিন। তো পড়াশুনো না করে কি করে অন্য কাজ করা যায়, সেই বুদ্ধি মাথায় প্রচুর। হয়ে গেছে আমাদের স্পেশাল লাঞ্চ রেডি। এইবার আমরা বসে পড়বো। দেখো চলে এসেছি সব নিয়ে, এইবার পরিবেশন স্টার্ট করে দিলাম। আহ কি গন্ধ বেরিয়েছে, গন্ধতেই খাওয়া হয়ে যায়। তো চলো স্পেশাল দিনে আমাদের স্পেশাল লাঞ্চ আমরা এনজয় করি। বললাম না ঘরেই পিকনিক চলছে আমাদের আমাদের 3 জনের পিকনিক। দেখো বাজারঘাট করে আনা হয়েছে, যেহেতু আজকে রবিবারও ছিল, তো রোববার দিন আমার এমনিতেই সারা সপ্তাহের বাজার করা হয়। তো ছেলের বাবা বসে গেছে এই বাজারগুলোকে গুছিয়ে রাখতে। এখন বিকেল, তো এখন এগুলোকে গোছাতে গোছাতেই আবার সন্ধ্যের টিফিনের আয়োজন করব। সন্ধ্যেবেলায় কি খাওয়া হবে, তো ওদেরকে বললাম এগুলো তোমরা গুছিয়ে ফেলো। মজা করতে করতে ওদিকে গান চলছে, গান শুনতে শুনতে ওরা কিন্তু এগুলোকে গোছাচ্ছে। দেখো আমার ছেলে কুল গুছিয়ে রাখছে। এখানে কুল একটুখানি সস্তায় পেলাম, 20 টাকা কেজি। গাজর আনা হয়েছে 20 টাকা কেজি। ওই ছোট্ট লাউটা দেখছো, ওটাও 20 টাকা। ওই যে আধা কিলো কুমড়ো, ওটাও 20 টাকা। বাঁধাকপিটা 20 টাকা। এই একাটি পালং শাক 20 টাকা। তারপরে আধা কিলো বরবটি রয়েছে, ওটা 20 টাকা। শিম রয়েছে আধা কিলো, ওটা 30 টাকা। তো এইসব গুছিয়ে রাখা হচ্ছে। এইবার শুরু হয়ে গেল সন্ধ্যাবেলার টিফিনের প্রস্তুতি। আদা আর কাঁচা লঙ্কা থেতো করছে আমার বর, আমি এদিকে নিয়ে নিচ্ছি বাটিতে দেখো বেসন, তার সাথে নিলাম দেখো চালের গুঁড়ো, তার ভেতরে দিয়ে দিলাম থেতো করা আদা আর কাঁচা লঙ্কা। এইবার অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। প্রথমেই নিয়ে নিলাম ধনে গুঁড়ো, এবার নিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, এইবার আমি নেব কিছুটা জিরে গুঁড়ো, তারপরে নিলাম আমি হলুদ গুঁড়ো, এবার নেব কালো জিরে, আর এইবার নিয়ে নিলাম একটুখানি গরম মশলা গুঁড়ো আর স্বাদ মতন লবণ। এইবার খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব, আর অল্প অল্প জল অ্যাড করে একটা খুব ঘন নয় আবার খুব পাতলাও নয় একটা ব্যাটার রেডি করব। কি বানাচ্ছি বলো তো? বানাচ্ছি ফুলকপির পকোড়া। হ্যাঁ, প্রথমে ফুলকপিগুলোকে হালকা একটু ব্লাঞ্চ করে নিয়েছি, মানে ওই হাফ বয়েল মতন করে জল ঝারিয়ে রেখে দিয়েছিলাম। এইবার এই বেসনের গোলায় ফুলকপিগুলোকে চুবিয়ে আমি গরম তেলে দিয়ে দিচ্ছি। দারুণ কিন্তু খেতে হয়। তো দেখো আমি ভাজছি ফুলকপির পকোড়া, আমাদের সন্ধ্যাবেলার টিফিন এটা। অন্যদিন তো এরকম হয় না, আজকে স্পেশাল ডে বলে স্পেশাল টিফিন হচ্ছে। তো যেহেতু আমরা 3 জনেই একসাথে রয়েছি আজকে ঘরে এই সময়, তো আজকে তাই একটু স্পেশাল। আর এই শীতকালে একটুখানি ফুলকপির পকোড়া তো খাওয়াই হয়, একদিন হোক বা দুদিন হোক। তো আমাদের এই আজকেই হলো প্রথমবার। তো দেখো বেশ সুন্দর লাল লাল করে ভেজে আমি তুলে নিলাম। যেটুকু বাকি ছিল সেটুকুও ভাজা হয়ে গেল। দেখো ভাজা কমপ্লিট। বসে পড়লাম নিয়ে, দেখো আমাদের স্পেশাল টিফিন রেডি একদম। সস নিয়ে একদম হামলে পড়েছি 3 জনেই। 31st পিকনিক বলে কথা, তাই না?
এই পিকনিকে এরকম কিছু না কিছু হয়ই, তো আমাদেরও হলো। আমরা কিন্তু ভীষণ এনজয় করছি। জানি না তোমাদের কেমন লাগছে, তোমাদেরকে খাওয়াতে পারলাম না, সিরিয়াসলি বলছি। পকোড়া কিন্তু দারুণ হয়েছে, ফুলকপির পকোড়া অসম্ভব ভালো হয়েছে খেতে। আমরা টিভি দেখতে দেখতে ফুলকপির পকোড়া এনজয় করছি। সন্ধ্যের খাবারটা হয়ে গেলে বেশ কিছুক্ষণ একটু বসে টিভি দেখবো তিনজনে, তারপরে যাব ডিনারের আয়োজন করতে। তো চলো পকোড়াগুলোকে আগে ফিনিশ করি। ভালোই কাটছে দিনটা, বুঝলে, একটার পর একটা শুধু খাওয়ার ফরমাইশ। এই সকালের খাবার হতে না হতেই দুপুরেরটা হতে না হতেই বিকেলের টিফিন, আর এইবার চলে এসেছি রাতের ডিনারের আয়োজন করতে। তো ডিনার রান্না হচ্ছে আজকে ছেলের ফরমাইশে পালক পনির, আর তার সাথে ত্রিকোণ পরাঠা, আর পরাঠা হতে হবে ওর পাপারই হাতের। এই দেখো আমার বরের হাতের স্পেশাল পরাঠা, ত্রিকোণ পরাঠা, লেয়ারওয়ালা। উফ, দারুণ বানায় ও এই পরাঠা। দেখো শুরু করে দিয়েছে। আর এই আবদারটা শুধু আমার ছেলের ছিল না, আমারও ছিল, যে তোমার হাতের পরাঠাই আজকে আমরা খাবো। তো দেখো সেই পরাঠা বানাচ্ছে ও। এটা একমাত্র জিনিস যেটা আমি ওকে শেখাইনি, ও আগে থেকেই এটা পারতো। আর এটা কিন্তু ও সত্যি খুব ভালো বানায়, মানে ভীষণই ভালো বানায়। আমি বানালেও হয়তো এতটা ভালো হয় না যতটা ওর হাতে ভালো হয়। তো আর ভীষণই কম তেলে ভাজে, অতিরিক্ত তেল একদমই দেয় না। তো একদম দোকানের মতন সেই তেল চিপচিপে পরাঠা এটা হবে না, বেশ সুন্দর খেতে হয়। আগে সবকটাকে বেলে নিল, এবার ভাজতে শুরু করে দিয়েছে। একসাথে দুটো করে দিচ্ছে, আমার তাওয়াটাও বেশ বড়। বছরের শেষ দিনে বরের হাতের সকালবেলার লুচি আর রাতে পরাঠা, ওফ, দারুণ ব্যাপার কিন্তু, বলো। তো ও পরাঠা বানাচ্ছে আর আমি এদিকে পালক পনিরের প্রস্তুতি নিচ্ছি। তো আমার পালক পাতা পেস্ট করা হয়ে গেছে আদার কাঁচা লঙ্কা দিয়ে। এইবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল, সাদা তেল দিয়ে করছি আমি। এবার সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে, তো জিরেটা বেশ ভালো করে ফ্রাই হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আমি পেস্ট করা পালক পাতা। এই পালক পাতার মধ্যে এবার আমি দিয়ে দিলাম, দেখো, বেশ কিছুটা পরিমাণে ধনে গুঁড়ো, আর তার সাথে শুকনো লঙ্কার গুঁড়ো, আর অবশ্যই স্বাদ মতন লবণ দিয়ে বেশ ভালো করে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিলাম। তো কষিয়ে নিয়ে এবার দেখো ফুটতে শুরু করে দিয়েছে, কিছুটা জলও দিয়েছিলাম। তো এবার দিয়ে দিলাম আমি কেটে রাখা পনির। তো পনির কিন্তু এখানে কাঁচাই দিতে হয়, ভাজা আমি দেই না কখনো পালক পনিরে। তো দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিছুটা ফ্রেশ মাটারও ওতে দিয়ে দিয়েছিলাম, বেশ ভালো করে ফুটে গেছে। এইবার গ্রেভি রেডি হয়ে গেছে। তো নামানোর আগে আমি অবশ্যই দিলাম বেশ কিছুটা গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম। আমার গ্রেভি কিন্তু একদম রেডি, দেখো রঙও চেঞ্জ হয়ে গেছে। এইবার ফ্লেম অফ করে নামিয়ে নেব। বসে গেছি আমরা খেতে। সত্যি বলছি দারুণ হয়েছে, যেমন হয়েছে পালক পনিরটা টেস্টি, তেমনি হয়েছে আমার বরের হাতের পরাঠা, অসম্ভব ভালো হয়েছে। তো আমাদের আজকের পুরো দিনের পিকনিক কিন্তু একদম জমে ক্ষীর, সকাল থেকে রাত পর্যন্ত দারুণ খেলাম। এখনও বাকি আছে, আরও একটু বাকি আছে, দাঁড়াও আগে এটা খাওয়া ফিনিশ করি তারপরে। চলো আমরা এনজয় করি আমাদের ডিনার। চলে এসেছি শেষ পাতের আইসক্রিম নিয়ে। হ্যাঁ, খাওয়া দাওয়া করে সেরে তেরে বসেছি। এইবার বসে বসে আইসক্রিম এনজয় করব, আর তার সাথে মুভি। দারুণ একটা মুভিও দিয়েছে, মুভিটা কিন্তু পুরোটা দেখবো আজকে। তোমরা কি টের পাচ্ছ? এখানে কিন্তু কোনো শীত নেই, রীতিমতন ফ্যান চলছে, আমাদের ফ্যানের শব্দ হচ্ছে, দেখো।
12টা বেজে গেছে। আমরা তো প্রত্যেককে বলে দিলাম হ্যাপি নিউ ইয়ার। এবার চলে এসেছি ছাদে, ঘরে আর থাকতে পারিনি, বাজির শব্দে ভীষণ বাজি ফাটানো হচ্ছে। ওয়ান্স অ্যাগেইন হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। এই নতুন বছর তোমাদের সবার খুব ভালো কাটুক, সবার খুব ভালো হোক। এই নতুন বছরে যত না পাওয়া ইচ্ছে সেগুলো সব পূরণ হোক। তোমরা সবাই ভালো থেকো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।